গাইস, গুড ইভিনিং সবাইকে। আজকে আমাদের সন্ধ্যা চাটা খাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। তো মা বললো যে চল, আমাদের এখানে 2-3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। তো মা বললো যে চল আজকে রাত্রে আমরা ঘুগনি আর পরোটা কিছু একটা বানাই, একটু ঝালটা হলে বেশ জমে যায় ব্যাপারটা। তো তোমরা দেখতে থাকো আমি কি করে বানাই। তো এদিকে দেখো, মা দুপুরবেলায় ঘুগনির জন্য মটরগুলো ভিজিয়ে রেখেছে। তারপর আমি আটা নিয়ে নিয়েছি রুটি পরোটা করার জন্য। তারপর একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি, তারপর একটু সামান্য তেল দিয়েছি যাতে ডোটা যাতে একটু নরম হয়। তারপর গরম জল দিয়ে দিয়েছি আর ডোটা এইভাবেই আটাটা মেখে নিয়েছি। আর আমি পরোটাটা আটা দিয়েই করছি, মা বলেছে আটা দিয়ে করার জন্য। তারপর এখানে প্রেসার কুকারে মটর দিয়ে দিয়েছি, তারপর টমেটো কুচি, আলু আর লঙ্কা দিয়ে দিয়েছি একসাথে। তো তারপর এখানে দিয়ে দেবো লবণ আর জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়েছি। তো এখন দেখো আমি প্রেসার কুকারটা লাগিয়ে নিলাম আর তারপর চুলা জ্বালিয়ে দিয়েছি। তারপর প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, এখন ওয়েট করব সিটি দেওয়া পর্যন্ত। তো এখন দেখো ঘুগনির মধ্যে সামান্য একটু নারকেল দিব, নারকেল ভাজা, নারকেল কুচি তাই করে নিয়েছি। তারপর সম্বাসের জন্য তেল দিয়ে দিয়েছি আর নারকেল কুচিটা ছেড়ে দিয়েছি। তারপর সম্বাস দেওয়ার জন্য এখানে দিয়ে দেবো আমরা 5 ফোড়ন আর লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি এখানে। তারপর এখানে দেখো সম্বাসটা দিয়ে দিয়েছি আমি। দেখেছো তোমরা কি সুন্দর করে একটা কালার আসবে। হলুদটা আমি লাস্টে দিয়ে দিয়েছি, সেটা ক্লিপ নিতে ভুলে গেছি। তারপর দেখো একটু গরম মশলা লাস্টে দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের ঘুগনি পুরোপুরি রেডি, নিরামিষ ঘুগনি। তারপর দেখো পরোটা না, অ্যাকচুয়ালি এটা রুটিই বলতে পারো, কারণ কি আমি তো আটা ইউজ করেছি এখানে। তো তারপর মা বলেছে যে একটু সামান্য তেল দিয়ে দিই, তাহলে রুটিটা করতে একটু মানে স্বাদ লাগবে ভালো। তারপর মা রুটি করে নিয়েছে, দেখো কি ফুলকো ফুলকো রুটি হয়েছে। আজকে মা রুটি ভেজেছে আর আমি রুটিটা কাই করেছি। দেখো আমি এখানের মধ্যে খেয়ে নেব এটা রুটির সাথে ঘুগনি। দারুণ হয়েছে, ফাটাফাটি। থ্যাংক ইউ।